যে যে লোকটাকে বেশ করে বলছে কি ও পাপ্পু সিং ওকে দিয়ে মার্ডার করেছে, সেই লোকটার সঙ্গে সোমনাথ শ্যামের ছবি আছে। আর সে বলছে আগে থেকে ও জেনে যাচ্ছে কি ওই মার্ডার করিয়েছে। তো এর থেকে বেশি আর কি হতে পারে? তার মানে যে মার্ডারটা করেছে তার সঙ্গে ওনার যোগাযোগ ছিল, তাই তো উনি জানতে পারছিলেন কি কে করিয়েছে। যে লোকটা কোনোদিন কোনো কানেকশন নেই, তাকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য এইসব করা হচ্ছে। আর কিছু লোক আছে তার সঙ্গে, তাদের অফিসার আছে যারা তাদের সঙ্গে এসব করেছে। কোন কেস কত পার্সেন্টেজ আছে এখানে সাজা করাবার জন্য? কত লোকের সাজা হয়? মিথ্যা মামলা লাগিয়ে সাজা করালে সাজা হয়? নিশ্চয়ই দলকে জানিয়ে দিয়েছি, এটাকে খুব সিরিয়াসলি আমি নিয়েছি, আমি দলকে বলেছি এটা তো ঠিক না। ফলে বুঝতে পারছেন যে অর্জুন সিং দাবি করছেন যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, পাশাপাশি এই দাবিও করছেন যে আততায়ী তার সঙ্গে তো স্থানীয় বিধায়ক অর্থাৎ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ছবি রয়েছে। অর্থাৎ একেবারে তৃণমূলের অন্দরের যে গোষ্ঠীকোন্দল, কাদা ছোড়াছুড়ি যাকে বলে, সেটা দিনের আলোর মতন সামনে চলে এসেছে। এর আগে সোমনাথ শ্যাম সরাসরি নিশানা করেছেন ব্যারাকপুরের সাংসদকে, আজকে আবার ব্যারাকপুরের সাংসদ তিনি সরাসরি নিশানা করছেন সোমনাথ শ্যামকে। ফলে বুঝতে পারছেন যে তৃণমূল কর্মী খুনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল একেবারে দিনের আলোর মতন যেভাবে সামনে চলে এসেছে, বিশেষ করে আরো বড়ভাবে সামনে এসেছে যখন অর্জুন সিং এর আত্মীয় পাপ্পু সিং তাকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে, এর আগে 2 জন এবং তারপরে 3 জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পাপ্পু সিং এর নাম পায় পুলিশ, যাকে নোটিশ পাঠানো হয় এবং আজকে ব্যারাকপুর কমিশনারেটে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই 5 জনের সঙ্গে পাপ্পু সিং এর সরাসরি সম্পর্ক রয়েছে বলে প্রমাণ পায় পুলিশ এবং তারপর এই খুনের ঘটনায় প্রত্যক্ষ যোগাযোগ থাকার অভিযোগে অর্জুন সিং এর আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। আমি আরেকবার আপনাদের দেখাতে চাইবো যে সোমনাথ শ্যাম তিনি কি বলেছিলেন, কিভাবে এই যে খুনের ঘটনা তার সঙ্গে সরাসরি স্থানীয় সাংসদের পরিবার জড়িত বলেছিলেন এবং ক্যাটেগরিক্যালি পাপ্পু সিং এর নাম তিনি বলেছিলেন। কি বলেছিলেন সেদিন জগদ্দলের তৃণমূল বিধায়ক, দেখুন। সেই ক্রিমিনাল ডেন মেঘনা জুট মিলের লাইন, পুরাতক লাইনের মধ্যে থেকে বেরিয়ে তারা যে খুন করে আবার সেখানে ঢুকে যায়। তাহলে আপনি কোন জায়গা থেকে এটাকে আমাকে বঞ্চিত করবেন, আমাকে বলতে বারণ করবে যে কোথাও না কোথাও সাংসদ বা তার পরিবারের কেউ যুক্ত আছে, আর সেই পরিবারের যুক্ত লোকের নাম হচ্ছে পাপ্পু সিং ও সঞ্জিত সিং। সেদিন এই বক্তব্য ছিল যে অর্জুন সিং এর পরিবারের কেউ না কেউ যুক্ত রয়েছে এবং যিনি যুক্ত রয়েছেন তার নাম পাপ্পু সিং ওরফে সঞ্জিত সিং। সেই সঞ্জিত সিংকে আজকে গ্রেফতার করেছে পুলিশ একেবারে ভিকি যাদব তৃণমূল কর্মী খুনের ঘটনায়, যার পাল্টা আজকে অর্জুন সিং বলছেন মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সরাসরি নিশানা করছেন জগদ্দলের তৃণমূল বিধায়ককে। কিন্তু যে ঘটনা নিঃসন্দেহে ব্যারাকপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনা, আপনারা জানেন যে ভর সন্ধ্যায় বাড়ির সামনে ভিকি যাদবকে নাম জিজ্ঞাসা করে তারপর খুব সামনে থেকে গুলি করে খুন করা হয়। সেই খুনের ঘটনায় স্থানীয় সাংসদের আত্মীয়কে এবার গ্রেফতার করলো পুলিশ। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। তন্ময় দা, কি বলবেন? তৃণমূল কর্মী খুন হয়ে যাচ্ছেন ব্যারাকপুরের জগদ্দলে, আর সেই খুনের ঘটনায় স্থানীয় সাংসদ অর্জুন সিং এর আত্মীয়কেই পুলিশ গ্রেফতার করছে। তৃণমূল কংগ্রেস দলটা অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বে এতটাই বিদীর্ণ যে গত 2 বছর ধরে এই দলের কর্মী নেতারা ষড়যন্ত্র করছেন তাদের বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মী নেতাদের খুন করবার জন্য। এই প্রক্রিয়াটা ধারাবাহিকভাবে চলছে। ভিকি যাদব খুন হয়ে যাওয়ার পরেই এই অভিযোগ উঠেছিল যে পাপ্পু তার খুনের ঘটনার জন্য জড়িত। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, সেটা পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের উদ্যোগ প্রত্যেকটা খুনকে কেন্দ্র করে, এটাই আজকের স্বাভাবিক সত্য। এবং একটা দল যখন কেবলমাত্র চুরি এবং দুর্নীতির উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই চুরি দুর্নীতি লুটের ভাগ বাটোয়ারা নিয়ে সেই দলের ভিতর অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিংসাত্মক আকার নেয়। এইটাই রাজনীতির ইতিহাস। অনেক ধন্যবাদ তন্ময় দা আমাদের সঙ্গে কথা বলার জন্য।